জাসাদকে সংগঠিত করতে বাংলাদেশের আনাচে কানাচে যিনি ঘুরে বেরিয়ে জাসাদকে সংগঠিত করেছেন, আন্দোলন সংগ্রামের সিপাহী সালার জাসাদ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংগ্রামী সভাপতি জাকির হোসেন রহমান ভাই। অনেক দূর থেকে আসছেন, আপনার অনেকে ফিরে যেতে হবে, যে কারণে আমি বাইরের বক্তব্যের সময় আমি দু একবার বলছি এই কারণে যে আপনাদের কথা চিন্তা করে, কিন্তু আমার না, আমি আজকে থাকবো আপনাদের এখানে, বাট আপনারা তো অনেক দূরে যাবেন, যে কারণে আপনাদের কথা চিন্তা করে আমি ভাইকে দু একবার একটু শর্ট করে নেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে চট্টগ্রাম বিভাগীয় জাসাসের এই কর্মী সমাবেশে সভাপতি বিশিষ্ট আইনজীবী জাসাস জাতীয় নির্বাহী কমিটির অন্যতম যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট ফরাজ হোসেন নিয়ম মঞ্চে উপস্থিত আছেন। এতক্ষণ যিনি আপনাদের মাঝে বক্তব্য দিয়ে গেলেন কিছুক্ষণ আগে, বিশিষ্ট অভিনেতা বসে জাসাস নির্বাহী কমিটির অন্যতম সদস্য কি যিনি আসলে এবিএন সৈয়দ মঞ্চে উপস্থিত আছেন। আপনাদেরকে এই চিটাগংকে বা চিটাগং বিভাগকে মানে সাংগঠনিক অবস্থাকে আপনার ধরে রাখার জন্য সকলের সাথে সার্বক্ষণিক জিনিস মানে একজন তো সমন্বয় লাগে, আমরা তো থাকাই আমাদের সাথে আমরা সবার সাথে যোগাযোগ যে মাধ্যমটা, সেই নির্বাহী কমিটির অন্যতম সদস্য আমিনুল ইসলাম উপস্থিত আছে। চট্টগ্রাম বিভাগীয় বিভিন্ন জেলা, আমি সকলের নাম বলতে গেলে অনেক সময় লাগবে, এখানে মঞ্চে অনেকেই উপস্থিত আছেন, বিভিন্ন জেলার সভাপতি, সাধারণ সম্পাদক এবং সামনে নেতৃবৃন্দ মঞ্চে আরো উপস্থিত আছেন আমাদের সাবেক কেন্দ্রীয় কমিটি সভাপতি সম্পাদক নজরুল সাহিদ সহ বিভিন্ন নেতৃবৃন্দ। রাজনৈতিক বক্তব্য আসলে এখানে আজকে দেওয়ার চেয়ে আমি যেহেতু এটা আমাদের কর্মী সম্মেলন, আপনারা একদম আমাদের ঘরের লোক বলতে যেটা বোঝায় যে সংগঠনের সাথে সম্পৃক্ত প্রতিটা মানুষ এখানে উপস্থিত, তাই আমি সংগঠন নিয়ে আজকে দু চারটি কথা বলতে চাই আপনাদের সাথে। প্রথমে আমি এখানে আসার মূল উদ্দেশ্য হলো যে আমরা গত 6 তারিখ বর্তমানে আহ্বায়ক কমিটি 3 বছর পূর্ণ হয়েছে। দেশ নায়ক জনাব তারেক রহমান যখন আমাদেরকে দায়িত্ব দিলেন, তিনি বললেন যে আমাদের যে নতুন কমিটিগুলো হবে আমাদেরকে প্রত্যেকটা জেলায় যেতে হবে। আমি যদি সেখানে 10 জন পাই, সেই 10 জন নিয়ে আমাকে কর্মী সভা করতে হবে, তারপরে আমাকে সেখানে কমিটি দিতে হবে। আমরা সেই মোতাবেক চেষ্টা করলাম। আমার প্রথম কমিটি ছিল আমাদের আহ্বায়ক কমিটি, এই চট্টগ্রাম মহানগর জাসাস প্রথম ঘোষণা দিয়েছিলাম আমরা আমাদের এই আহ্বায়ক কমিটি থেকে। আজকে আমরা প্রায় 62টা জেলায় সম্পূর্ণ করেছি এবং প্রত্যেকটা জেলায় আমি যাওয়ার চেষ্টা করেছি, বা আমাদের আহ্বায়ক আপনারা যারা শুক্রবার জেলাটা জাসাসের আহ্বায়ক উনি গিয়েছেন, বা আমাদের সাংগঠনিক টিমের নেতৃবৃন্দ গিয়েছেন, কিন্তু কেউ না কেউ গিয়েছেন, কর্মী সভা করেছেন, তারপর আমরা কমিটি দিয়েছি। আমি গতকাল কিন্তু এই সময় ময়মনসিংহে ছিলাম। আমি রাত 2:30টায় বাসায় আসছি, 5:30টায় বের হয়ে আবার আপনাদের উদ্দেশ্যে রওনা দিই। এটা শুধু এই জন্য বললাম যে আপনারা অনেক দূর থেকে আসছেন, আজকে হয়তো দেশে দিতে হবে, উৎসব হবে, আমরা করতে হবে। আমরা কিন্তু চূড়ান্ত বিষয় কিন্তু আমাদের এখনো হয়নি, রাজনীতি হবে, সেই জিনিসটা খেয়াল রাখতে হবে। আমি সাংগঠনিক কিছু কথা বলে আপনাদের মাঝে আসবো। কর্মী সভা আমি এখানে দেখলাম আমাদের কমিটি দেওয়ার পর রাঙ্গামাটি জেলা তাদের 12টা ইউনিটের মধ্যে 10টি ইউনিট সম্পন্ন করেছে। বান্দরবন 9টি ইউনিটের মধ্যে এখনো একটি কমিটি ঘোষণা হয়নি, তারা বলেছে তাদের কাছে প্রস্তুত আছে 5-6টা, তারা হয়তো স্বীকৃতি দিতে পারবে। খাগড়াছড়ি 9টার মধ্যে 2টা,
চট্টগ্রাম উত্তর 16টার মধ্যে 12টা, চট্টগ্রাম দক্ষিণ 14টার মধ্যে 9টা ইউনিট, মানে আপনার থানা বা পৌরসভা। চট্টগ্রাম নোয়াখালী 16টার মধ্যে 9টা, ফেনী 11টার মধ্যে একটাও হয়নি এখনো, কক্সবাজার 14টার মধ্যে 11টা, চট্টগ্রাম মহানগর 15টার মধ্যে 8টা। এখানে ফেনীতে কি ব্যাপার আছে? ফেনী কমিটি আমরা খুব বেশি দিন হয়নি আমরা দিয়েছি ফেনী কমিটিটা। বাকি যারা এখনো, আমি এখানে দেখলাম বান্দরবন আমাদের কিন্তু কমিটি শক্তিশালী, মানে তারা কিন্তু কাজ করছে। এখন এখানে বিভিন্ন আমরা সেই 5ই আগস্টের আগে বিভিন্ন সুবিধা অসুবিধা আমাদের দিয়েছে, আমরা কাজ করতে সমস্যা হয়েছে, সবকিছু আছে। তারপর খেয়াল রাখতে হবে, আপনি কমিটি যখন করতে যাবেন, একটা এই যে আজকে আমরা জেলাগুলো করছি ভাবি যতটুকু আমরা করতে পেরেছি চলে, আজকে আপনারা এখানে উপস্থিত হয়েছেন, আমরা কথা বলতে পারছি, আপনারা শুনছেন যে যাচাই পৌঁছেছে এই জেলাগুলোতে 5 জন 10 জন 500 জন যাচাই ওই জায়গাটায় পৌঁছেছে। আপনি যখন ওই জেলায় ওই থানা বা পৌরসভাগুলো করবেন, সেখানে কিন্তু যাচাই পৌঁছে দায়িত্ব নিতে হবে, দায়িত্বশীল হতে হবে, দলের সুবিধা দিবেন, দলের নাম পরিচয় দিবেন, কাজ করবেন না তা হবে না। ফাঁকি দেওয়ার কোন সুযোগ নাই। আমরা ফাঁকি দিতে পারছি না, আপনারাও পারবেন না। আমরা পারি না দেশটার কার্যক্রমের জন্য, আপনারা পারবেন না আমাদের জন্য। কোন ফাঁকিবাদে ইসলাম এখানে হবে না। কাজ করতে হবে, দলের পরিচয় দিবেন, নেতৃত্ব থাকবে, কাজ করতে হবে। 5ই আগস্টের আগে কে কোথায় কিভাবে কাজ করছে সব ফুটে যাচ্ছে, সব ফুটে যাচ্ছে, এবং সেই অনুযায়ী আমরা তাদেরকে মূল্যায়িত করি। ইনশাআল্লাহ নতুন আসবে, নতুনের জায়গা দেব, বাট আমার পুরানকে সমন্বিত রেখে কোন স্বৈরাচারের দোষর, আমার যদি কমিটিতে 5 জন আমরা পাই 5 জন দেওয়া হবে, কিন্তু স্বৈরাচারের দোষ একজনও ঢুকবে না। পরিষ্কার কথা, কোন স্বৈরাচারের দোষকে আমরা জায়গা দেব না। আমাদের এখন আমরা বিগত দিনে কমিটি করতে গেলে সমস্যা হতো, সরকার বিরোধী মানে কোন শিল্পী সাহিত্যিক আসতে চায়নি, তার বিভিন্ন কারণে, পেশাগত কারণে, কিন্তু এখন কিন্তু তাদের আগ্রহ আছে। এখন যখন আপনি থানা জেলা ইউনিট করবেন, আপনার খেয়াল রাখতে হবে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা সামাজিক সাংস্কৃতিক সংগঠন, এখানে সংগঠন যেমন লাগবে, সাংস্কৃতিক অঙ্গনের লোকজন আপনার লাগবে। আপনার শিল্পী সাহিত্যিক লেখক সবাইকে লাগবে। এই যে সৈয়দ রশিদের এত বক্তব্য আপনার কেন, তার কিছু গুণ আছে সেজন্য, তাই না? তো আমাদের এইরকম কিছু লোক আমাদের খুঁজে খুঁজে বের করতে হবে। আপনি যখন কমিটিগুলো করতে যাবেন এই জিনিসটা খেয়াল রাখবেন। আপনারা ওই অঞ্চলে যার যতটুকু আছে, যে যতটুকু পারে কাছে টানা কমিটিতে রাখার চেষ্টা করবেন। আমাদের এই আজকে কিন্তু আমরা একটি সাংস্কৃতিক অনুষ্ঠান হওয়ার কথা ছিল, কিন্তু সেটা কেন বাতিল হলো? অ্যাডভোকেট আসিফকে সেই নৃশংসভাবে হত্যাকাণ্ডের কারণে আমরা আজকে কিন্তু সেই সাংস্কৃতিক অনুষ্ঠান বাতিলছি। তার মানে কি, আজ এখনো পর্যন্ত কিন্তু আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শেষ হয় নাই। হাজার হাজার কোটি টাকা নিয়ে বসে আছে এই দেশে অশান্তি তৈরি করার জন্য। যারা পালিয়ে গেছে, যাদের ইতিহাসই পালিয়ে যাওয়া, যাদের ইতিহাস ষড়যন্ত্র করা, তারা কিন্তু ষড়যন্ত্র করে যাচ্ছে। বিএনপির ইতিহাস পালিয়ে যাওয়া নয়, মোকাবেলা করা। দেশকে থেকে ওখান থেকে পালিয়ে যান নাই। তিনি 6 বছর জেল কেটেছেন, মৃত্যুর সাথে পাল্লা লড়ছেন, তিনি পালিয়ে যান নাই। যারা পালিয়ে গেছেন তাদেরকে মোকাবেলা করতে হবে। এদেশে তাদের বিচার হইতেই হবে এবং আমাদেরকে সজাগ থাকতে হবে। আপনাদের মনে রাখতে হবে, বিএনপি কিন্তু ক্ষমতায় আসেনি। ক্ষমতার আসার পর আপনাদেরকে সৃষ্টি করতে হবে। একটি সুস্থ নির্বাচন যখন হবে, সেই নির্বাচনে যাতে সুস্থ ভোট মানুষ দিতে পারে, সেই প্রক্রিয়া, সেই পথ আপনাদের
তৈরি করতে হবে। দেশনায়ক তারেক রহমান বারবার এই সরকারের উদ্দেশ্যে বলছে, আমরা এই সরকারকে সহযোগিতা করতে চাই, আমরা সহযোগিতা করছি, কিন্তু আমরা একটি সুস্থ অবাধ নির্বাচন চাই, যার মাধ্যমে মানুষ দীর্ঘ এই 17 বছরে তার ভোট অধিকার দিতে পারে নাই, কথা বলতে পারে নাই, তারা যাতে ভোট দিতে পারে। মানুষ যাকে খুশি তাকে ভোট দিবে, যাকে খুশি তাকে ক্ষমতা আনবে। তারেক রহমান কিন্তু বলে নাই আমাকে ক্ষমতা আনতে হবে, তারেক রহমান বলছে দেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে। আমরা সেটাই চাই। তাই আজকে জাসাস হিসাবে আমাদের দেশে এই জিনিসগুলো, সেই শিল্পকলা, কি বলবো এটাকে, শিশু একাডেমি, বিটিভি, আপনার যদি যোগ্যতা থাকে, আপনার যদি কাজে থাকেন, আপনার অবশ্যই সেখানে সুযোগ। হ্যাঁ, কোন স্বৈরাচারের দোষ যদি সেখানে এখনো বসে থাকে, সেটা প্রক্রিয়া নিয়মতান্ত্রিক ভাবে প্রতিবাদ অবশ্যই আমরা করব। দীর্ঘ 17 বছর তাদের দ্বারা আমরা শোষিত হয়েছি, নির্যাতিত হয়েছি, তারা যদি কোথাও থাকে সেখানে নিজ করে প্রতিবাদ অবশ্যই আমরা করবো, কিন্তু কোন দখলদারিত্বে আমরা যাবো না, কোন চাঁদাবাজিতে আমরা যাবো না। এবং আমাদের যোগ্যতা দিয়ে আমাদের সেই কাজগুলা, যারা আমাদের ভাই বোনেরা যারা যদি বিভিন্ন জায়গায় তাদের কর্মের সুযোগ পায় নাই, এখন তাদেরকে সুযোগ দিতে হবে, সেটা আমরা নিয়মতান্ত্রিক ভাবে বলবো, এবং অবশ্যই হবে। আর বাংলাদেশে একটি ভালো নির্বাচন, সুস্থ নির্বাচন হলে অবশ্যই আমরা আশা করি বিএনপি ক্ষমতা আসবে। আসলে যার যার যোগ্যতা অনুযায়ী তাকে মূল্যায়ন করা হবে। অতএব ধৈর্য ধরতে হবে। 17 বছর ধৈর্য ধরেছে, আরো কিছু ধৈর্য ধরতে হবে। মূল জিনিস, মূল বিজয় অর্জন করার জন্য আমাদেরকে আরেকটু ধৈর্য ধরতে হবে। সকলকে আমি আমার বক্তব্য দীর্ঘক্ষণ বক্তব্য হয়েছে। সভাপতি সাহেব প্রধানমন্ত্রী হলে সভাপতির সমস্যা আছে, এটা কোনো মর্যাদা। আবার একটি সমস্যাটা কি, যে প্রধানমন্ত্রী আগে বক্তব্য প্রায় সব কিছু বলা হয়ে যায়, আর সভাপতি ধন্যবাদ দেওয়া কিছু থাকে। সকলকে ধন্যবাদ জানাচ্ছি, ভালো থাকবেন। যারা এই ইউনিটগুলো বাকি আছে দয়া করে, আমি ভাই এখানে আছেন বা আপনারা যারা আমার কিন্তু রাত 1টার সময় ফোন দিন, আমি ফোনে আছি, অনেকের সাথে সরাসরি যোগাযোগ হয় না, অনেকের সাথে যারা এমন কেউ বলতে পারবে না রকম ভাই ফোন করেছে পায় না, হয়তো কোনো ব্যস্ততা থাকলে পরে করে তাকে ব্যাক করেছে। আমি কিন্তু ফোন পাওয়া কোনো অসুবিধা, যে কোনো অসুবিধা সার্বক্ষণিক আমি আছি, আপনার টিভিশন আমিন ভাই আছে, বিভিন্ন নেতৃত্ব আছে, কিন্তু ফাঁকি দেওয়া হবে। আপনার সমস্যা হচ্ছে জানাবেন আমাদেরকে, আমরা চেষ্টা করছি সমাধান করার জন্য, কিন্তু কমিটি করতে হবে। সকলকে 13 তারিখ 14 তারিখ আপনারা আলোচনা করেন, আমরা আমাদের। আর 27 আরেকটি কথা আমি বলে শেষ করছি, 27 ডিসেম্বর জাসাসের প্রতিষ্ঠা বার্ষিকী। 16 ডিসেম্বর যেমন বিজয় দিবস, 27 ডিসেম্বর, তবে জাসাস হিসাবে জাসাসের প্রতিষ্ঠা বার্ষিকী প্রত্যেকটা ইউনিটের পালন করা কিন্তু এটা দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে। আমরা মনিটর করব সেন্ট্রাল থেকে আমার কোন কোন জেলা প্রতিষ্ঠা বার্ষিকী কিভাবে পালন করলো, এবং সকলকে সচিত্র প্রতিবেদন দিতে হবে যে কোন জেলা কিভাবে আমার প্রতিষ্ঠা বার্ষিকী পালন করলে, আমরা সেটা মনিটর করব। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাসাস জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। দেশের বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করছি। বাংলাদেশের প্রাণ তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ, জাসাস জিন্দাবাদ। ধন্যবাদ সংগ্রামী সদস্যকে জাকির হোসেন রহমান ভাই। এখন আমাদের আজকের বিভাগীয় সম্মেলনের শেষ প্রান্তে